কি মিষ্টি লাগছে, কি অপূর্ব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। মায়ের সাথে শ্রী রামচন্দ্রের পুজোও কিন্তু এখানে হয়ে থাকে। আমাদের ছোট্ট গণেশ রয়েছে মায়ের সাথে। কৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করায়। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি বড় বাজার এলাকায়। আর কলকাতার এই বড় বাজারের এলাকা মানে এই যে রাস্তা, এই রাস্তা মানে কলকাতার অন্যতম মানে যানবহুল এলাকা বলা চলে, মানে সবসময় অলমোস্ট যানজট থাকে। তবে আজ রবিবারের সন্ধ্যায় যানজটটা কিছুটা হলেও কম রয়েছে। আজকে এই বড় বাজার আসার কারণ টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। বড় বাজারের অতি প্রাচীন রাজরাজেশ্বরী মাতার পুজো আজকে ঘুরে দেখাবো। আর আমি এই মুহূর্তে একেবারে বড় বাজারের বাবুলাল আগরওয়াল ধর্মশালার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আসবে কী করে ছোট্ট সংক্ষিপ্তে জানিয়ে রাখি, সামনেই কিন্তু এমজি রোড মেট্রো স্টেশন রয়েছে। সেখান থেকে পায়ে হেঁটে তোমাদের 10 মিনিট লাগবে বাবুলাল আগরওয়াল ধর্মশালা। আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। তবুও মানে এমজি রোড মানে সেন্ট্রাল অ্যাভিনিউর যে চারমাথা মোড়, সেখান থেকে হাওড়ার দিকে যেতে সোজা হেঁটে বড়বাজারের যে মেন রোড সেখান দিয়ে কিছুটা এগিয়ে এলেই এই বাবুলাল আগরওয়াল ধর্মশালা পেয়ে যাবে, যেখানে এই পুজো রাজরাজেশ্বরী মাতার পুজো প্রত্যেক বছর একই রীতিতে পালিত হয়ে আসছে। সোজা এই রাস্তা কিন্তু একেবারে চলে আসছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে, মানে এমজি রোড মেট্রো থেকে নেবেই তোমরা বেশ কিছুটা হাঁটা পথেই চলে আসতে পারবে এই বাবুলাল আগরওয়াল ধর্মশালায়। আর এই রাজরাজেশ্বরী মাতার পুজোকে কেন্দ্র করে দারুণভাবে কিন্তু সেজে উঠেছে এই বাবুলাল আগরওয়াল ধর্মশালা। আর এই হচ্ছে মূল প্রবেশ পথ। ঘড়ির কাঁটায় এখন প্রায় 6:40। আর এই বাবুলাল আগরওয়াল ধর্মশালায় যে রাজরাজেশ্বরী মাতার পুজো তা তোমাদের ঘুরে দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক। মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি বাবুলাল আগরওয়াল ধর্মশালার একেবারে অন্দরমহলে। আর এখানে কিন্তু শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পুজো হয়ে থাকে। আর অন্দরমহলে যদি বলি, খুব সুন্দর করে কিন্তু এখানে একটা সামনে ঝাড়বাতি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টোটাল অন্দরমহল। এই অন্দরমহলটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে। এই রাজরাজেশ্বরী মাতা পুজোকে কেন্দ্র করে এইভাবে সাজানো হয়েছে টোটালটা। আর এই যে বিরাট যে দালান, পুজোর সামনে যে বিরাট দালান রয়েছে, সামনেই পুজো, প্রতিমা দর্শন করাবো এবার। চলো এবার তোমাদের একেবারে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার প্রতিমা, এবছরের যে প্রতিমা সেই প্রতিমার দর্শন করাই। একেবারে মায়ের প্রতিমার সামনে রয়েছি। আর খুব সুন্দরভাবে সেজে উঠেছে, বেশ কয়েকদিন ধরে পুজো চলেছে। আর এত সুন্দর যে অপরূপ সুন্দর প্রতিমা। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতাকে, একেবারে মাঝে তিনি অবস্থান করছেন। আর মায়ের মুখটা যদি দেখায়, কি মিষ্টি লাগছে, কি অপূর্ব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। এবং মাকে কিন্তু সোনা রূপার গহনা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধুমাত্র যে মা রয়েছেন তা নয়, মায়ের সাথে কিন্তু একধারে মা রয়েছেন, মহাদেবের উপরে দণ্ডায়মান রয়েছেন। তার সাথে মায়ের সাথে রয়েছে মায়ের যে সন্তান ছোট্ট গণেশ। আমাদের ছোট্ট গণেশ রয়েছে মায়ের সাথে। মায়ের সাথে মায়ের দুই পাশে রয়েছেন মায়ের দুই সখী জয়া ও বিজয়া। তোমরা তাদের দুজনকেও দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ঠিক মায়ের একেবারে যে প্রতিমা তার তলার দিকে আমি দেখতে পাচ্ছি আরও বেশ কিছু প্রতিমা রয়েছে। তার মধ্যে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব প্রত্যেকে অবস্থান করছেন। এবং এই যে পুজো হয়েছে, মায়ের যে মূল ঘট সেখানে কিন্তু পুজো হয়েছে। বিগত বেশ কয়েকদিন যাবৎ মায়ের পুজো চলেছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর লাগছে। এবার তোমাদের দেখাই মায়ের যে প্রতিমা, মায়ের যে এই রাজরাজেশ্বরী মাতার পুজো, তার পাশাপাশি এদিকে কিন্তু রয়েছে রাম দরবার। একেবারে রামায়ণে রাম যখন রাজা হয়ে অযোধ্যাপতি হয়ে উঠেছেন, সেই যে দৃশ্য, সেই দৃশ্যই কিন্তু এখানে উঠে এসেছে। মায়ের সাথে শ্রী রামচন্দ্রের পুজোও কিন্তু এখানে হয়ে থাকে। রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন প্রত্যেককে এখানে দেখা যাচ্ছে। আর শ্রীরাম সীতার একটা অপূর্ব সুন্দর প্রতিমা, তারও দর্শন করতে পারবে তোমরা। খুব সুন্দর লাগছে। মানে এই রাজরাজেশ্বরী মাতার পুজোয় একাধারে যেমন শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পুজো হয়, মহাদেবের পুজো হয়, তার পাশাপাশি সেই
অযোধ্যাপতির রাজা রাম, তারও কিন্তু পুজো হয়। এবার দেখাই তোমাদের, একদিকে যেমন দেখালাম রাজরাজেশ্বরী মায়ের, এক পাশে রয়েছেন রাজা রাম, সেই রামায়ণের রাম দরবার, ঠিক আরেক পাশে মানে ঠিক বিপরীত দিকে ঠিক এই জায়গায় একেবারে মায়ের পাশেই মহাভারতের দৃশ্য। মহাভারতে অর্জুনকে কৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করায়, সেই যুদ্ধের মাঝে, কুরুক্ষেত্রের মাঝে, সেই দৃশ্যই কিন্তু একেবারে উঠে এসেছে এই রাজরাজেশ্বরী মাতার পুজোতে। আর একেবারে যেমন জানাচ্ছিলাম যে রাজা রামের পুজো হয়ে থাকে, তার পাশাপাশি কিন্তু এখানে বিষ্ণুর যে বিশ্ব অবতার, তারও আরাধনা করা হয়ে থাকে। আর তারও একটা অপূর্ব সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বড়বাজারের যে রাজরাজেশ্বরী মাতা পুজো, এই পুজোর বেশ কিছু ডিটেলস দিয়ে রাখি। বিগত 10ই মে থেকে পুজো শুরু হয়েছে এবং মায়ের দর্শন তোমরা করতে পারবে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ সন্ধ্যাবেলা মায়ের নিরঞ্জন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15ই মে এখানে কুমারী পুজো হবে। প্রত্যেক বছর এই কুমারী পুজো হয়ে থাকে, আর সেই রীতি মেনে এখানে কিন্তু কুমারী পুজো হবে রাজরাজেশ্বরী মাতার কাছে। আর সেই কুমারী পুজো দেখতে অসংখ্য ভক্ত সমাগম হয়ে থাকে। যারা যারা আসবে, মাকে দর্শন করতে চাইছো, তাদের জন্য এই ডিটেলসগুলো জানিয়ে রাখি। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম বড়বাজারের সূত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে রাজরাজেশ্বরীর মাতা পুজো কিভাবে সেজে উঠেছে। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, এই বড়বাজারের রাজরাজেশ্বরী মাতার পুজো প্রাঙ্গণ থেকেই, বাবুলাল আগরওয়াল ধর্মশালা থেকে। তো আজকের মতো এখানেই বিদায়। আরও নতুন আপডেট আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য জুড়ে থেকো চ্যানেলের সাথে। সকলকে এখানেই টাটা।